কেমন আছেন সবাই? শেয়ার গৃহকোণে আপনাদের সকল স্বাগত জানাই। আজ বহুদিন বাদে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো পেঁয়াজ পোস্ত। তার জন্য এখানে আমি মাঝারি থেকে একটু বড় সাইজের 3টে পেঁয়াজ ভালো করে ধুয়ে ঝিরি করে কেটে নিয়েছি। একদম ঝিরি না, একটু মাঝারি ঝিরি। আর এখানে নিয়েছি ছোট চামচের 2 চামচ পোস্ত আর শুকনো লঙ্কা আর 3 কোয়া রসুন, সেটাকে এখানে বেটে নিয়েছি। এইভাবে আজকে আমি রান্নাটা শুরু করছি। আজ আমি করব পেঁয়াজ পোস্ত। এটা কিন্তু একদমই আমার মায়ের হাতের বানানো পেঁয়াজ পোস্ত। রসুনটা অপশনালি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, সেটা যার যার রুচি। কেউ যদি মনে করেন যে পেঁয়াজের সাথে রসুন খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই দেবেন, ভালো লাগবে। আর যদি আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে করতে পারেন। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু বেশি পরিমাণে তেল। যে যেরকম পেঁয়াজ নিয়েছে সেইভাবে, আর একটু কিন্তু তেল ব্যাপারটা থাকবে রান্নাটার মধ্যে, তাই তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তবে অতিরিক্ত বেশি হলে কোনো জিনিসই ভালো লাগে না, সেটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। এই রান্নাতে ফোড়নের কোনো ব্যাপার নেই, তাই তেলটা তো আমার গরম হয়ে গিয়েছে, কড়াইটাও গরম ছিল। তাই এবার আমি একদম পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে একটু বেশ কিছুক্ষণ এই হাফ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিয়ে এই যেগুলো একসঙ্গে হয়ে আছে সেগুলোকে একটু ভেঙে নিব। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আপনারা পেঁয়াজ অনুযায়ী লবণটা দেবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি একটু হাইতেই রাখবো। আর একটা কথা, এই রান্নাতে কিন্তু অবশ্যই সরষের তেলই ব্যবহার করবেন। সরষের তেল ছাড়া অন্য তেল ব্যবহার করলে কিন্তু এটার টেস্ট সেরকম আসবে না, কারণ সকলেই জানি আমরা পোস্তর সাথে সরষের তেলটাই ভালো যায়। পেঁয়াজটা এখন লাল লাল হয়ে এসেছে, এবার হলুদ দিয়ে দেবো, সেটা পরিমাণ মতন। এরপর হলুদটা দেওয়ার পর ভালো মতন কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এটা একটু কিছুটা কমে আসবে, কিছুটা কমেছে, আরও অর্ধেক হয়ে আসবে, ততক্ষণ এটাকে কষাবো। এরকম খুন্তি দিয়ে এরকমভাবে একটু করব যাতে এটা বেশি ভালো করে নরম হয়ে আসে। আমি আগেই বলেছিলাম পেঁয়াজটাকে ভালো করে ভাজতে ভাজতে অর্ধেক হয়ে যাবে, যতটা পরিমাণ নেব। আমারটা কিন্তু তাই হয়েছে, ঠিক ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমারটা একদম যতটা নিয়েছিলাম তার অর্ধেকেরও কম হয়ে গেছে পরিমাণে। এবার আমি দিয়ে দেব এই বাটা মশলাটা। এটার মধ্যে আছে রসুন আর পোস্ত আর শুকনো লঙ্কা। সামান্য জল সমেত এটাকে দিতে হবে কিন্তু। দিয়ে দিয়েছি মশলাটা। এবার কিন্তু আঁচটা কমিয়ে দিয়ে, প্রথমে একটুখানি বাড়িয়ে দিয়ে তারপর কমিয়ে দিয়ে সুন্দর করে এটাকে আরও কষাতে হবে। এবার কিন্তু স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প সামান্য 2-3 দানা চিনি। চিনিটাও অপশনালি, চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমার পেঁয়াজ পোস্ত কিন্তু অলরেডি রেডি। এই যে কি সুন্দর করে তেল ছাড়ছে, তার এটা হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করব। গরম গরম ভাতের সাথে কিন্তু এই পেঁয়াজ পোস্ত দিয়ে এক থালা ভাত খাওয়া কোনো ব্যাপারই না। যদি হয় গরম ভাত আর তার সঙ্গে এই পেঁয়াজ পোস্ত, সত্যি কথা আর কিচ্ছু কিন্তু প্রয়োজন নেই। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এই রান্নাটা কিন্তু আমার মায়ের কাছ থেকে আমার শেখা। আমার শ্বশুরবাড়িতে এটা সেরকম কেউই খায় না, তবে আমি মাঝে মধ্যে নিজের জন্য করি। মাঝে মধ্যে বললেও ভুল, এই মনে হয় 2-3 বার করলাম। তবে বাড়িতে যখন যাই তখন কিন্তু মাকে কিন্তু বলি এটা করার জন্য। আশা করছি ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মধ্যে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।